হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করতেছি কচু, এটাকে আমাদের এখানে বলে দস্তর। তো আজকে আমি রান্না করতেছি দস্তর দিয়ে এই মাছ, এগুলো আমার পুষ্কনির মাছ। তো আমি রান্না করতেছি, আমি কচু কাটছি, আপনাদেরকে দেখাই নাই। তো এখানে আমি এখানে ভাত দিয়ে রাখছি। তো এখন আমি এই মাছটা ভাজার পর মাছ উঠায় রাখবো, রাখার পর আমি কচু রান্না করব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই তো আমার মাছ ভাজা প্রায় শেষ, কারণ লার্কিতে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না। এই তো এই তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি মাছটা নামিয়ে রাখবো, রাখার পর এখন আমি কচু বসাবো। তো একটু আমার পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটু আদা রসুন, কারণ যেহেতু প্রচুর রান্না করবো একটু আদা রসুন দিব। দিয়ে দিচ্ছি একটু আদা রসুন। আমি আদা রসুন সবসময় ফ্রিজে রাখি, তো এই জন্য আমি একটু তেলে ভাজি। তো আমার আদা রসুন ভাজা শেষ। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব লবণ, একটু লবণ দিয়ে দিলাম। একটু এখন আর একটু কষাবো। দিয়ে দিতেছি এখন, এখানে দিব মরিচ। আমি যেহেতু ঝাল কম খাই, তাও 2 টেবিল চামচ মরিচ দিয়ে দিলাম। এই তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম। যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে এগুলো করতেছি, এই জন্য একটু হয়তো মোবাইল কাঁপাকাঁপি করতেছে। এই তো এখন আমার মশলাটা তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব কচু, দিয়ে দিব কচু, যে দশটা যেটা আমি ভাত দিয়ে রাখছিলাম। এই তো আগে ধুইয়া পরিষ্কার করে ভাত গরম পানি করে ভাত দিয়েছিলাম। তো এখান থেকে আমি ভাত দিয়ে দিতেছি। এই তো মাছ দিয়ে রান্না করতেছি। এখন আমি দিয়ে দেব ঢাকনা। এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখবো। এই যে দেখেন আমার কচু, দেখেন। আসলে গ্রামে অনেক সময় তরকারি থাকে না, তো মানুষ হাটে যাওয়া লাগে না, কারণ এই যে বাসার যে এইগুলা থাকে ওগুলাই রান্না করা যায়। যেমন এই যে এটা দেখেন কি সুন্দর কালার আসছে, এটা কি কেউ বলবে এটা কচু? পুরোপুরি মনে হয় ডাটা রান্না করতেছে। এই তো এখন আমি মোবাইলটা কাছে নিয়ে দেখাই আপনাদেরকে একটু। এই দেখেন, দেখছেন কি সুন্দর কালার আসতেছে। আমি এখানে 2টা লেবু পাতা দিয়ে দেবো, যেহেতু কচু যদি একটু গলা ধরে এই জন্য আমি একটু লেবু পাতা দিয়ে দেবো। এখন আমি একটু লেবু পাতা আনতে যাইতেছি। এটা এখন আমি এখানে দিয়ে দিতেছি 2টা কাঁচামরিচ। তো আমি একটু লেবু পাতা দিয়ে দিব এখানে। এটা আমাদের গাছেরই লেবু পাতা। তো এখানে আমি 2টা লেবু পাতা দিয়ে দিতেছি। এই তো আমার তরকারি তখন আমি ছোলারা দিয়ে দিব। এইটা লেবুর পাতাটা দিলে গ্রামটা আসবে, সুন্দর লাগবে। এখন আমি একটু ঢাইকা দিব।
এই তো আমি কচুটা কষানোর পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি, কারণ পানিটা না দিলে তো আপনার কচুটা ভালো করে জাল হবে না। আর একটু জাল দিতেছি। তো এই তো আমার কচু দেখেন এই যে আমার রান্নাটা কেমন হয়েছে। এখানে আর একটু জাল দিব, জাল দেওয়ার পর মাছ দিয়ে তারপরে আমি এখানে নামিয়ে ফেলবো। সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিব। তো এই যে আমার তরকারিটা এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। তো এই তো আমি এখন মাছ দিব। তো এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। তো মাছগুলো এখানে দিয়ে দিব। এই তো আমার মাছগুলো এখন দেওয়া শেষ, এখন একটু জাল করবো। জল দেওয়ার পর আমি নামিয়ে ফেলবো একটু জিরার গুঁড়া দিয়ে। তারপরে তো এই তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই তো আমার তরকারির লোক। তো এখন আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।